যে নানান রকম দুর্নীতি অনিয়মের বিষয়ে তো কথা আপনিও বলছেন একদম, মানে দেখছিলাম প্রথম একটি দুর্নীতির মামলা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধেও, এবং তার পরিবারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আসছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সহকারে বিভিন্ন প্রকল্পে ৮০,০০০ কোটি টাকা দুর্নীতির একটা অভিযোগ উঠছে, এবং প্রাথমিক সত্যতা পেয়েছে বলে দুর্নীতি দমন কমিশনের বরাত গণমাধ্যমে সেই খবরগুলো আসছে। এই প্রসঙ্গে আপনি কি বলবেন? তার যে মানে শেখ রেহানা, শেখ হাসিনার বোন শেখ রেহানা, তার মেয়ে টিউলিপ সিদ্দিক, যিনি ব্রিটিশ এমপি এবং মন্ত্রী, তিনিও তার বিরুদ্ধে অনেক অভিযোগ। যুক্তরাজ্যেও তার একটা পরিণাম বা একটা বহিষ্কারের দিকে এগিয়ে যাচ্ছে, প্রক্রিয়া একটা চলছে, অভিযোগ উঠছে। এই বিষয়ে আপনি কি বলবেন? আচ্ছা, আসলে একটু আমাকে এভাবে আসতে হবে, যেটা সততার শক্তি একটু বলতে হবে। হ্যাঁ, আমার বাবা জনাব এইচ এন আশিকুর রহমান বাংলাদেশ আওয়ামী লীগের গত 32 বছর ধরে কোষাধ্যক্ষ, এবং আপনি জানেন যে 1-11-এর সময় বাংলাদেশ আওয়ামী লীগ তথা বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রীকে দলীয় হিসাব নিকাশকে কেন্দ্র করে কোন রকম কোনো মামলা বা অভিযোগ কেউ দিতে পারেন নাই। এবং তখন প্রথম আলো সহ অনেক বড় বড় পত্রিকায় সপক্ষে লিখেছেন যে এটা একটা আশ্চর্য ব্যাপার যে চারিদিকে এত অভিযোগ এত কিছু, কিন্তু দলীয় ফোরামে এত কোটি কোটি টাকার চাঁদা বা দলের যে সম্পদ ব্যবস্থাপনা সবকিছু থাকার পরেও এখানে কোনো অভিযোগের কোনো সুযোগ নাই। এবং হ্যাঁ, পরিলক্ষিত হয় যে এই যে 5ই আগস্টের পরও এখনো নির্বাচন কমিশন, দুদক বা সরকারের কোনো এজেন্সি বাংলাদেশ আওয়ামী লীগের হিসাব নিকাশ রাখার ক্ষেত্রে কোন রকম কোনো অভিযোগ তুলতে পারেন নাই, ইনশাল্লাহ পারবেন না। এটা আমি বলছি এই কারণে যে দলের হিসাব যেমন একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে ঠিক আছে, জননেত্রী শেখ হাসিনার ব্যক্তিগত হিসাবও কিন্তু একেবারেই পুঙ্খানুপুঙ্খভাবে ঠিক আছে। আই এম সারপ্রাইজ যে এত ব্যস্ততার ভিতরে কিভাবে তিনি এটা করেন, বাট শি ইজ ভেরি মেটিকুলাস। তার কোনো ইনকাম ট্যাক্সের রিটার্ন, কোনো জায়গায় কোনো বকেয়া, কোনো বাকি কিচ্ছু নাই, এবং তার কোথায় কি সম্পদের ডিক্লারেশন একদম পরিষ্কার। আমি ওনার কথাটা বলার পরে এখন একটা ভিন্ন পর্যায়ে যেতে চাই। অন্য আর যাদের ব্যাপারে অভিযোগ আসছে তাদের এখন সময় এসেছে জননেত্রী শেখ হাসিনাকে সহযোগিতা করার জন্য তাদের ব্যক্তিগত সম্পদ, তার কি স্থিতি কি অবস্থান, এটা ওই সব দেশে ডিক্লারেশন দেওয়ার ব্যবস্থা আছে, সেই ডিক্লারেশন দেওয়া। তাহলেই মানুষ আর এটা নিয়ে কথা বলতে পারবে না। তাদের উচিত আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা যাতে এই দায়ভার নিতে হয়, ওনারা ওনাদের মতো করে ওনাদের সম্পদের যে ডিক্লারেশন সেগুলো দিয়ে আসবেন, এবং যেই দেশে দিচ্ছেন সেই দেশের এজেন্সিগুলোই এগুলো পরীক্ষা নিরীক্ষা গবেষণা করে বলবেন যে এই ডিক্লারেশন ঠিক আছে কিনা। আপনাকে ধন্যবাদ। জি, টিউলিপ সিদ্দিকের বক্তব্য দেখা যাচ্ছে যে তিনি বলছেন যে তদন্ত হোক এবং প্রকৃত বিষয়টা উঠে আসুক। তিনিও এই বিষয়টি বলছেন, কিন্তু আমাদের দেশের যে তথ্য আসছে গণমাধ্যমে তাতে আসলে নানান রকম অভিযোগ এসেই যাচ্ছে। যাই হোক, দেখা যাক এই বিষয়গুলো আসলে কোথায় যায়, তখন নিশ্চয়ই এখন একটা ভাই, তদন্ত। আমাদের জন্য তো এটা গর্বের বিষয় ছিল যে একজন বাঙালি জাতির বাঙালি মেয়ে, বঙ্গবন্ধুর নাতনি, 7 সমুদ্র 13 নদীর ওপারে এমপি হচ্ছেন, মন্ত্রী হচ্ছেন, একটা ভালো লাগা প্রাপ্তি অর্জনের জায়গা ছিল। এখন কারো অনিষ্ট হোক সেটা তো আমরা চাই না, কিন্তু ব্রিটিশ রাজনীতি আসলে আমার জন্য বিবেচ্য বিষয় নয়।